আগামী 17 জুন মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। আর ঈদ উল আজহা উপলক্ষে আমরা সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজারের খলগড় বাজার থেকে। কক্সবাজারের সর্ববৃহৎ কুরবানির পশুর হাট এটি। আমরা আজকে দেখানোর চেষ্টা করব এখানকার যে বাজারগুলো কেমন, গরুর যে কেমন গরু উঠেছে এবং যারা ইজারাদার রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। আসলে সকাল থেকে কি রকম দামের আসলে এই বাজারে গরু এসেছে এবং কেমন মনে করছেন তারা, আসলে বাজারটি কেমন পরিস্থিতি। আমরা প্রথমেই একটি বড় সাইজের একটি গরু এখানে আমরা দেখতে পেয়েছি। গরু বাজারের শুরুতেই একেবারে সড়কের পাশেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই গরুটি তারা রেখেছেন। বড় সাইজের গরুটি আসলে তারা আমাদেরকে জানিয়েছেন তারা 5,20,000 টাকা এই গরুটির দাম হাঁকিয়েছেন এবং ইতিমধ্যে এই গরুটি তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি 4 লক্ষ টাকা ইতিমধ্যে ক্রেতারা দাম চেয়েছেন। তবে তাদের যে কাঙ্ক্ষিত যে মূল্য রয়েছেন 5,20,000 টাকা পেলেই মূলত তারা এই গরুটি বিক্রি করবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা তারপরও যারা বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে তারা গরুটি কতদিন ধরে পালন করেছেন এবং কত টাকা আসলে বিক্রি করলে এই গরুটি তারা লাভবান হতে পারবেন। আপনারা এই গরুটি আসলে কতদিন ধরে পালন করছেন বাড়িতে? কতদিন ধরে লালন পালন করছেন আপনারা গরুটি? 1 বছর 1.5 বছর। 1 বছর 1.5 বছর। এই বাজার থেকে কিনেছেন গরুটি না? জি। কত টাকা দিয়ে নিয়েছিলেন? বাজার থেকে নেবেন। কত টাকা দিয়ে নিয়েছিলেন? 1,80,000। 1,80,000 থেকে 1 বছর লালন পালন করেছেন। জি। এখন 5,20,000 টাকা চাচ্ছেন। 6 লাখ। 6,20,000 টাকা চাচ্ছেন। জি। 6,20,000 টাকা হলে বিক্রি করে দিবেন। হ্যাঁ। আপনি মনে করছেন 6,20,000 টাকা বিক্রি হবে বলে মনে করছেন? জি। এই দামে কি ক্রেতারা কিনবে বলে মনে করছেন? হ্যাঁ। জি। ধন্যবাদ। দর্শক, প্রথমে একজন গরু বিক্রেতার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে 6,20,000 টাকা দামের এই গরুটি, বিশাল গরুটি আসলে আমরা দেখতে পেয়েছি বাজারের কিন্তু একেবারে প্রবেশদ্বারেই এই গরুটি রেখেছেন তিনি। খুব সুন্দর গরু। তিনি বলছেন 6,20,000 টাকা দামেই কিন্তু তিনি এই গরুটি বিক্রি করবেন। আজকে মূলত কক্সবাজারের সর্ববৃহৎ এই যে খলগড় বাজারটি শুরু হয়েছে। আমরা বেশ কিছু গরু বাজারে উঠেছে এবং যে গরুগুলো উঠেছে মোটামুটি ভালো সাইজের গরু আমরা দেখতে পেয়েছি। তবে আমরা আরো এই গরুটির পাশাপাশি আরো দুটি গরু দেখতে পাচ্ছি, সেগুলোও কিন্তু খুব বড় সাইজের গরু। যে গরু দুটি আমার মনে হয়, আমি যদি ভুল না করি তাহলে নেপালি যে জাতি রয়েছে সেই নেপালি জাতির গরু। গরুর মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই গরু কি আপনাদের? এই গরু কাদের? আমি যতটুকু জানি, যদি ভুল না হয় তাহলে এই গরু দুটি আসলে নেপালি জাতের হতে পারে। তবে কক্সবাজারের খলগড় বাজারের একেবারে প্রবেশদ্বারেই এই দুটো গরু এখানে রেখেছেন আমরা দেখতে পেয়েছি। কক্সবাজারের কিন্তু কয়েকটি বাজারের মধ্যে এই বাজারটি কিন্তু সর্ববৃহৎ বাজার এবং প্রতি বছরেই প্রচুর কুরবানির গরু বেচা কেনা হয়। আমরা এমনটাই জানি। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমরা এই খলগড় বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই গরু দুটি কি আপনার? আপনি কি এই বাজারের কি ইজারাদার? আপনি? না, আমি ইজারাদার না। আপনি কি গরু বিক্রি করছেন? কয়টি গরু তুলেছেন? আমি আজকে 6টা-7টা তুলছি। 7টা তুলেছেন। সর্ববৃহৎ গরু কোনটি এবং কত দাম দিয়েছেন? আমার সব বৃহৎ হচ্ছে সাদা এটা দিয়েছি আপনার 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। এবং সর্বনিম্ন আছে আপনার 2 লক্ষ টাকা পর্যন্ত আছে। যে দাম দিয়েছেন সেই দাম পাবে বলে আশা করছেন? ইনশাল্লাহ আশাবাদী। আচ্ছা, কক্সবাজার তো আরো অনেক বাজার আছে, গরু বাজার। এই বাজারে কেন এনেছে? এই বাজারে গরু রাখার জন্য একটা আছে, সুব্যবস্থা আছে। তাছাড়া নিরাপত্তা খুব সুন্দর আছে, ওদের ম্যানেজমেন্ট খুব ভালো লাগে, নিরাপত্তা আছে এবং হাসিলও কম এবং গরু নিতে আনতে আমাদের অনেক সুবিধা আছে। আচ্ছা, রাস্তার পাশেই তো হওয়াতে ক্রেতারা রাস্তার পাশে। তাছাড়া ওরা যে এখানে সেট করছে, ওটা সুন্দর একটা ম্যানেজমেন্টের করছে, এই জন্য আমরা সবাই এখানে নিয়ে আসছি। আপনি কি প্রতি বছর গরু বিক্রি? হ্যাঁ, আমি প্রতি বছরে গরু আনি। প্রতি বছর এই বাজারেই বিক্রি করেন? আমি প্রতি বছর এই বাজারে বিক্রি করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে আসলে 7টি গরু তিনি বাজারে তুলেছেন। যে গরুগুলো তিনি তুলেছেন প্রতি বছরের তুলনায় এই বছরের গরু যে তিনি বলছেন যে কি নিরাপত্তার ক্ষেত্রে এবং বাজারে যে গরু রাখার যে একটি বিষয় রয়েছে, সেই সবকিছু মিলিয়ে এই বাজারটি তিনি নিরাপদ মনে করছেন বলেই তিনি এই বাজারে গরু এনেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারে কিন্তু বেশ কিছু গরুর হাট রয়েছে, তার মধ্যে এটি সর্ববৃহৎ এবং তিনি মনে করছেন এই গরুটিতে সবচেয়ে বেশি নিরাপদ এবং
সুশৃঙ্খলভাবে গরুগুলো বিক্রি হয়, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সারি সারি গরু বাঁধা রয়েছে। এই গরুগুলো কিন্তু কুরবানির যে কুরবানি করার জন্য মূলত যারা ক্রেতারা আসবেন তাদের সাথে বিক্রি হবে। তারা এই গরুগুলো পছন্দ অনুযায়ী তাদের পছন্দের গরুটিতে আসলে কিনে নিয়ে যাবে। এই গরু কি আপনার? জি আপনি কয়টা গরু তুলেছেন বাজারে? আমি ফেনী থেকে আসছি, 20টা গরু আছে এখানে। 20টা গরু এনেছেন? জি। আপনি সরাসরি ফেনী থেকে গরু নিয়ে এসেছেন? না, এখান থেকে আমরা কিনে এখানে বিক্রি করছি। আপনার বাড়ি ফেনীতে। ফেনীতে? জি। মানে ফেনী থেকে এসেছেন, গরুগুলো এখান থেকে কিনেছেন? হ্যাঁ, আচ্ছা, আরো তো বাজার আছে, এই বাজারে কেন আপনি গরু এই বাজারে অনেক সুনাম আছে, এই কারণে এই বাজারে নিয়ে এসেছি। প্রতি বছরে এই বাজারে তুলেন? জি। কেমন সুনাম আছে একটু যদি বলতেন। এই বাজারের সুব্যবস্থা অনেক ভালো, এবং এই বাজার কমিটি অনেক দেখাশোনা করে আমাদের, সেই জন্য আমরা এখানে এনেছি। টোটাল কয়টি গরু তুলেছেন? আজকে আমরা 20টা তুলেছি। 20টি তুলেছেন? বিক্রি হয়েছে একটাও? 20 আমরা কিছুক্ষণ আগে আনছি আর কি। কিছুক্ষণ আগে এনেছি। জি। আপনি দাম মূলিয়েছে কেউ? মূলিয়েছে 2-1 জন আসছে, এখনো তো বাজার চাঙ্গা হয়নি, আরো কয়েকদিন লাগবে। আপনি কেমন মনে করছেন বিক্রি করতে পারবেন? পারবো ইনশাআল্লাহ। যে আপনার যে আকাঙ্ক্ষা বা আশা, যে দাম মূল্য রয়েছে সেটি বিক্রি সেই অনুযায়ী বিক্রি করতে পারবেন? ইনশাআল্লাহ পারবো। ধন্যবাদ। দর্শক, আরো একজন গরু বিক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে আসলে তার এই বাজারে মোট 20টি তিনি গরু এনেছেন বিক্রি করার জন্য। তবে আজকেই মূলত একটু আগেই তারা গরুগুলো বাজারে এনেছেন বিক্রি করার জন্য। এখনো পর্যন্ত একটি গরু বিক্রি হয়নি। আমরা দেখতে পাচ্ছি তিনি এই 20টি গরুই কিন্তু একই জায়গায় সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন। আগামী 17ই জুন কিন্তু পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু কুরবানির জন্য পছন্দের গরুটি তারা এই বাজার থেকে সংগ্রহ করার জন্য আসবেন, এবং এখান থেকেই যে পছন্দের গরুটি রয়েছে সেটি সংগ্রহ করে কিনে নিয়ে গিয়ে মূলত কুরবানি করবেন। এই পছন্দের গরুটি কুরবানির মাধ্যমেই তারা আসলে সৃষ্টিকর্তার যে একটি সৃষ্টিকর্তার যে মন জয় করার একটি বিষয় রয়েছে, সৃষ্টিকর্তার যে খুশি করার একটি বিষয় রয়েছে, সেটি এই কুরবানির মাধ্যমেই তারা আসলে মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা মূলত এই কাজটি করবেন। আমরা সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজার শহরের কলগড় বাজার থেকে। আমরা আরো বাজার ঘুরে দেখানোর চেষ্টা করব কি আরো কিছু গরু, কেমন গরু আসলে বাজারে উঠেছেন এবং ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন, আমরা একটু দেখানোর চেষ্টা করব। কক্সবাজারের আমরা আগেই বলেছি এই কলগড় বাজারটি কিন্তু কক্সবাজারের সর্ববৃহৎ একটি বাজার। এই বাজার কিন্তু আমরা যতটুকু দেখেছি বাজারের রাস্তার পাশে হওয়াতে কিন্তু ক্রেতারা এসে খুব সহজভাবেই গরুগুলো কিনে নিয়ে এবং বিক্রেতারাও কিন্তু সহজভাবে গরুগুলো বিক্রি করে যেতে পারেন, এমনটাই আমরা দেখেছি। দর্শক, একটু আগেই দেখেছিলাম যে এই বাজারগুলোতে এই বাজারটিতে কক্সবাজারের লিং রোডের যে শেষ পর্যন্ত রয়েছে, এখান থেকে একেবারে রাস্তার দুই পাশেই সারিবদ্ধভাবে তারা গরুগুলো সাজিয়ে রেখেছেন, এবং যারা বিক্রেতারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে গরুগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন। আমরা যে নেপালে যে গরু দুটি আমরা দেখতে পেয়েছি সেটি সেই দুটি কিন্তু ক্রেতারা গরু কিনতে এসেছেন, একটু দেখানোর চেষ্টা করবো। ক্রেতা যিনি আছেন তার সাথে একটু কত দাম দিয়েছেন? এটা হলো 3 লক্ষ টাকা, আর এটা হলো 2,50,000 টাকা। 3 লক্ষ আর 2,50,000, 5.5 লাখ টাকা দূরে দাম দিয়েছে। এগুলো কি নেপালি জাতের? হ্যাঁ, নেপালি জাতের। আমি এগুলো কি বাড়িতে লালন পালন করেছেন নাকি কিনে এনেছেন? না, বাড়িতে ছোট কাল থেকে আমি কিনে লালন পালন করছি 2 বছর। 2 বছর ধরে? হ্যাঁ। বাড়িতে লালন পালন করেছেন, এখন তুলেছেন বাজারে। এমনি বাজারে যে গরু আছে এই তুলনায় আপনার গরুর দাম কি আপনি ঠিক আছে বলে মনে করছেন? মোটামুটি ঠিক দেখা যাচ্ছে। 5.5 লাখ টাকা দাম দিয়েছেন, এটি আপনি পাবেন বলে মনে করছেন? সেটুকু তো পাবো না, আর একটু কমাই নিতে হবে, তাই কি। আপনি বাজারের আজকে আপনি তো অনেক বাজার দেখেছেন, বাজারে গিয়েছেন, দাম কেমন বলে মনে করছেন? সাধারণ মানুষ কি গরু কিনতে পারবে? অবশ্যই পারবে, মোটামুটি সব মানুষেরা গরু কিনতে পারবে, এরকম অবস্থায় আছে। তাই আরো তো অনেক বাজার আছে, ওই বাজারে কেন আপনি নেননি, এই বাজারে কেন এনেছেন? এই বাজারে অনেক সুবিধা পাই আমরা হাসিল নিয়ে আর গরু রাখা নিয়ে অনেক ইয়া পাই, সুবিধা পাবেন। হ্যাঁ। ধন্যবাদ। আমি আমরা কথা বলছিলাম যিনি আমি প্রথমেই বলেছি যে নেপালে যে দুটি গরু তিনি বলেছেন, একটি 3 লাখ, একটি 2,50,000 টাকা দিয়ে দাম দিয়েছেন।
এই গরু দুটি কিন্তু মূলত বাজারের একেবারে প্রবেশদ্বারেই খুবই মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এই গরু দুটিতে তিনি বলছেন যে কি 5.5 লাখ দাম দিয়েছেন, তবে এর মধ্যে যদি কিছু কমানো যায় তিনি কম করে হলেও তিনি এই গরু দুটি ছেড়ে দিবেন। তবে তিনি জানাচ্ছিলেন যে বাজারের মূল্য অনুযায়ী দুটি কিন্তু তিনি তেমন বেশি মূল্য রাখেননি বলে মনে করছেন। তবে আগামী 17 জুন পর্যন্ত সময় রয়েছে, এই সময়ের মধ্যে তিনি যে কাঙ্ক্ষিত 5.5 লাখ টাকা দাম দিয়েছেন 5.5 লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আমাদের আশা করছেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম কক্সবাজারের কলঘর পশুর হাট থেকে। আগামী 17 জুন এই 17 জুন পর্যন্ত এই বাজার থাকবে। তবে কক্সবাজারের অন্যান্য বাজারের তুলনায় এই বাজারের যারা গরু বিক্রেতা এবং ক্রেতা উভয়ের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কি রাস্তার একেবারে পাশে হওয়াতে গরু কেনা এবং বেচা দুটি সহজ, এবং গরুর যে নিরাপত্তার বিষয় রয়েছে এবং বাজারের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের যে পরিবেশ সবকিছু মিলিয়ে তারা আমাদেরকে জানিয়েছেন একেবারে নিরাপদ একটি পরিবেশে গরু বেচা কেনা হবে বলে মনে করছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।